দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেব পূজিত হবেন সিংহাসনের মধ্যে একদম কাঠের ফুল দিয়ে একটা ফুল তৈরি, পুরনো জগন্নাথ মন্দির। এই হলো মাসির বাড়ি, কাঠের মূর্তি। শুভ সকাল সবাইকে। আজ 30শে এপ্রিল আর আজ নির্ধারিত সময়েই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। বেশ কয়েকদিনের মতো আজও কিন্তু এখানে আঁটোসাঁটো নিরাপত্তার বলয়ে, সেই নিরাপত্তার বলয়ে থাকছে। কোনো রকম কোনো পাবলিক ভেহিকেল এখানে থাকছে না, শুধুমাত্র সরকারি কর্মচারী ছাড়া। রোড এই মুহূর্তে দেখতে পাচ্ছ এরকমটাই ফাঁকা। হাঁটতে হাঁটতে আমি মন্দিরের একদম সামনেটাতে চলে আসলাম। এই যে বিল্ডিংটা করা হয়েছে এটা হচ্ছে জগন্নাথ ধাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এই টোটাল এই বড় বিল্ডিংটা, তার পিছনের দিকেই যে জায়গাটা সেটাই হলো জগন্নাথ মন্দিরের জায়গা। চলে আসলাম এই জায়গাটাতে। এখানে কিন্তু লেখা রয়েছে, এটা আমি কালকেও দেখিনি, এখন দেখতে পাচ্ছি ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড এই এরিয়াতে। আর এই যে জায়গাটা করা হয়েছে এখানে লেখা রয়েছে জুতো বা মোজা পরে প্রবেশ নিষেধ। কেননা সমস্ত মানুষরা কিন্তু এর ওপর থেকেই যাবেন যারা মানে ওই উদ্বোধনে রয়েছেন। দীঘার এই জগন্নাথ মন্দিরে অলরেডি বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা এসছেন, তারা এই ফুটপাথে জায়গা নিয়েছেন। চলে এলাম হাঁটতে হাঁটতে এই সিংহ দুয়ার অর্থাৎ মেইন যে দ্বার, সেই দ্বারের সামনে। এখানে তো কড়া নিরাপত্তা আছেই। একটা জিনিস একটুখানি দেখাই যেটা এখানে নতুন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফুল দিয়ে এখানে কিন্তু একটা আলপনা, সে আলপনা তৈরি করা হয়েছে দুই দিকে। এরকম দুই দিকে আলপনাটা রয়েছে। মেন গেট এটা, মেন এন্ট্রান্স এটা। এখান থেকে বিভিন্ন অতিথিরা তারা প্রবেশ করবেন। তবে এই ফুলের যে ফুল দিয়ে একটা ফুল তৈরি করা, এটা কিন্তু অপূর্ব লাগছে। মানে এরকম গাঁদা ফুল আর আরও অনেক রকমের ফুল আমি দেখতে পাচ্ছি, সেরকম ফুল দিয়ে এরকম দুই পাশেই রয়েছে, এটা দুই দিকেই রয়েছে। মাঝখানে গেটটা আমি একটু কাছে চলে আসলাম, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর দেখো, দারুণ লাগছে দেখতে। মানে এরকম ধরনের আলপনা আমার দেখতে ভীষণ ভালো লাগে। মানে আলপনা অ্যাকচুয়ালি বলা ভুল হবে, মানে ফুল দিয়ে একটা এরকম ফুলের মতো কলকা সেটা তৈরি করা হয়েছে এখানে। একদম সামনেই পরিষ্কার করে লেখা রয়েছে ভিভিআইপি এন্ট্রি। ফ্রন্ট লুকটা দেখতে খানিকটা এখন এরকম লাগছে। আমি যদি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি এখান থেকে, আমি এই গণ্ডির সীমানার ভিতরে আমি যেতে পারবো না, প্রবেশ করতে পারবো না, নিষেধ রয়েছে। এইখানেও এই যে দুই পাশে যে শেডের মতো জায়গাটা করা হয়েছে, সেখানেও এরকম ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে টোটালটা জায়গাটা। মন্দিরের ঠিক এরকম ডান দিকে রয়েছে মিডিয়া এন্ট্রি, মানে এই যে গেটটা এখানটা। এর আগের ভিডিওগুলোতে আমি বহুবার এই জগন্নাথ মন্দির দেখিয়েছি, তাও এই ভিডিওটাতে একটুখানি দেখিয়ে দিই জগন্নাথ মন্দিরের চিত্রটা। যারা আগের ভিডিওগুলো স্কিপ করে গেছেন তারা দেখতে পারেন। এখানে এই জগন্নাথ ধাম হিন্দিতে লেখা, জগন্নাথ ধাম বাংলায় লেখা এবং ইংরাজিতে লেখা জগন্নাথ ধাম। এবার আমি ধীরে ধীরে চৈতন্য গেট পার করে ওই সাইডটাতে যাব। এই পার্কটা একটুখানি দেখাবো তোমাদের। তবে এই পার্কের সৌন্দর্য দিনের বেলা থেকে রাতে কিন্তু অনেক বেশি সুন্দর। বিগত দুদিন ধরে আমি জগন্নাথ ধামে অর্থাৎ দীঘার যে জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। বাইরের দৃশ্য, ভিতরের দৃশ্য, সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। গতকাল এখানে মহাযজ্ঞ ছিল, সেটাও দেখিয়েছি। আজ তোমাদেরকে দেখাবো ভিতরের আর কিছু দৃশ্য। প্রথম যে দৃশ্যটি তোমরা দেখতে পাচ্ছ, যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, একটুখানি বলে দিই, কালকে যে মহাযজ্ঞর আয়োজন ছিল, সেই মহাযজ্ঞর আয়োজনে এই যে ছবিটি দেখতে পাচ্ছ, এটা কালকে আমি দেখিয়েছি। যারা প্রদক্ষিণ করছিলেন, মন্দির যারা প্রদক্ষিণ করছিলেন, তখন এই দৃশ্য ধরা পড়ে। আর এটা একদম মন্দিরের ভিতরের অংশটাতে একজন হাতে একটা কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি জানি না ঠিক এই জিনিসটার নামটা কি। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও সেটা কমেন্টের মাধ্যমে, যে এই যে জিনিসটা সেটার নামটা কি, এই যে জিনিসটা ধরে দাঁড়িয়ে আছেন তিনি। আচ্ছা, তারপরের যে চিত্রটি, সেখানে দেখা যাচ্ছে যে মহাযজ্ঞ, সে মহাযজ্ঞ চলছে। ঠিক আছে, একদম মন্দিরের মেন যে প্রিমিসেস, সেই প্রিমিসেসের মধ্যেই। অসাধারণ সুন্দর, অপূর্ব সুন্দর চারদিকটা। বিশেষ দেওয়ালগুলো তো সুন্দরই আছে, তাছাড়া এখানে যে স্তম্ভগুলো, সেই স্তম্ভগুলো সত্যি দেখার মতো। তো স্তম্ভের মধ্যেও যে কারুকার্যগুলো রয়েছে, সে কারুকার্যগুলো অপরূপ সুন্দর। আর বিশাল বড় মহাযজ্ঞ, মাঝে যে যজ্ঞের যে জায়গাটা, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। পূজার জন্য যে জিনিসগুলো, সেগুলো এদিক সেদিক রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে একজন রয়েছেন, পুরোহিত মশাই রয়েছেন, তিনি যে যজ্ঞ সম্পন্ন করার কাজ সেটা করছেন, সেই জিনিসটা আমরা দেখছি। সামনে একদম আগুন রয়েছে। যেভাবে ঠিক যজ্ঞ হয় যে কোনো পুজোর ক্ষেত্রে, ঠিক সেভাবেই যজ্ঞ এখানে সম্পন্ন হচ্ছে, সেটা আমরা দেখছি পরবর্তী চিত্রের মাধ্যমে। এরপর আমরা দেখতে পাচ্ছি
একটা মঙ্গল ঘট, সম্ভবত এটা মঙ্গল ঘট, ঠিক আছে, যে জায়গাটাতে রাখা রয়েছে ফুল রয়েছে, নিচের অংশটাতে সম্ভবত ঘরটি রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। চারপাশে ফুল দিয়ে সাজানো গোছানো। এই ছবিগুলি তোমরা কিন্তু আর কোনো জায়গায় দেখতে পারবে না। সেগুলো আমি তোমাদেরকে প্রথমবার, একদম প্রথমবার তোমাদেরকে ইউটিউবে মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই ছবিগুলি একদম ভিতরের ছবি। এই ছবি আর কোথাও আশা করি তোমরা দেখতে পাওনি আর কোথাও। মঙ্গল ঘটের ছবি দেখলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দ্বার রয়েছে, অর্থাৎ যে দ্বার দিয়ে যারা প্রবেশ করবেন সেই দ্বারের অংশটা ওপরের দিকে দেখো, সিলিংটা দেখো কতটা সুন্দর যারা প্রবেশ করছেন, এবং দরজাগুলো কতটা মোটা। আমরা যারা পুরীর মন্দিরে গেছি, পুরীর মন্দিরেও দেখেছি যে গঠন শৈলী খানিকটা ঠিক এরকমটাই, মানে অনেকটাই এরকমটা, সেটারই অনুকরণ করে করা হয়েছে এই পুরীর জগন্নাথ মন্দির। বেশ কিছু চেঞ্জেসও রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যেটা মেন বলার উদ্দেশ্য সেটা হচ্ছে দরজাগুলো অনেক মোটা মোটা দরজা এখানে রয়েছে, এবং ভিতরের যে লাইটিং দিয়ে সেট আপ করা হয়েছে সেটাও কিন্তু অভূতপূর্ব। পরবর্তী যে ছবিটা আমরা দেখছি, দরজার একটা ফ্রন্ট লুকের ছবি। ভালো করে যদি লক্ষ্য করো, এখানেও কিন্তু এই চক্র রয়েছে, ঠিক আছে, দরজার যে গায়েগুলোতে যে চক্রের কারুকার্য করা সেটা রয়েছে, এবং পুরোটাই টোটাল এই দরজাটাই কিন্তু কাঠের দরজা সেটা দেখতে পাচ্ছি, এবং অনেকটা উঁচু দরজা, মানে নর্মাল দরজা যেরকমটা হয় তার থেকে কিন্তু অনেকটা উঁচু। সত্যি ভীষণ ভালো লাগছে, এবং মন্দিরের বেশ কিছুটা পার্ট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে পিছনের দিকটাতে। এরপর যে ছবিটা সেটাই একটা সত্যি ভীষণই সুন্দর ছবি, জগন্নাথ দেবের ছবি। দীঘার জগন্নাথ ধামে বা যে জগন্নাথ মন্দিরে যে জগন্নাথ দেব পূজিত হবেন তার ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। সিংহাসনের মধ্যে, একদম কাঠের সিংহাসনের মধ্যে রয়েছেন জগন্নাথ দেব। ভীষণ সুন্দর লাগছে, পুরীর জগন্নাথ দেবের মতোই কিছুটা লাগছে। পুরীতে তোমরা গেছো, দেখেছো। বলে রাখি, সেটা হচ্ছে সিংহদ্বার থেকে একদম সরাসরি এই যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবের দর্শন করা যাবে, একদম সরাসরি দর্শন হবে। এই সত্যি এই ছবিটার মানে যে তোমার সিংহাসনের ওপর থেকে নিচে বিভিন্ন অংশে যে কারুকার্যগুলো সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, অপরূপ সুন্দর। একদম মাথার ওপরে রয়েছে যে চক্র, যেটা একদম দীঘার মন্দিরের একদম ওপরে বিরাজমান, সেই চক্র রয়েছে। হ্যাঁ, একদম ডিটেলে যদি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, বিভিন্ন দেবদেবী, সে দেবদেবীর মূর্তি সেটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। নিচের অংশটাতে যে কাজগুলো করা হয়েছে সেটাও সুন্দর, এবং একটা দরজা রয়েছে এই সিংহাসনের, ঠিক আছে। জগন্নাথ দেবকে পরিষ্কার দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল এই জগন্নাথ দর্শন করে আমার তো ভীষণই ভালো লাগলো। আজকে তো আবারও দর্শন করব। এরপরের যে ছবিটি সেটি একদম ভিতর থেকে তোলা, মানে ভিতরের প্রিমিসেস থেকে তোলা ছবি, জগন্নাথ ধামের ছবি। তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা সেটাও ভিতরের প্রিমিসেস থেকে তোলা ছবি, এই বাতি স্তম্ভের সামনে থেকে তোলা ছবি। পরের যে ছবিটি সেটাও ভিতর থেকে, ভিতরে লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি, এবং এটি সম্ভবত এটা কোন একটা দুয়ার হবে, আমি ঠিক বুঝতে পারছি না কোন দুয়ার এটা, কারণ এখনও ভিতরের অংশটাতে এখন অবধি তো অ্যালাউ করেনি সেটার জন্য। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দীপস্তম্ভ, সেই দীপস্তম্ভে আলো জ্বলছে সেটা দেখা যাচ্ছে সরাসরি। এখানে দীপস্তম্ভে আলো জ্বলছে, বাতি লাগানো হয়েছে, সবে সন্ধ্যা হয়েছে এরকম একটা টাইমের ছবি। পরের ছবিটিও আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইরের যে প্রিমিসেস, সেই প্রিমিসেস থেকে তোলা ছবি, মানে এই যে শেডটা, সেই শেডটা দেখা যাচ্ছে, এবং মণ্ডপ রয়েছে। পরবর্তী ছবি মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে দিয়ে যে দীঘার টোটাল জগন্নাথ মন্দির সেটা দেখা যাচ্ছে এই ছবির মাধ্যমে। পরের ছবিটিও আমরা দেখতে পাচ্ছি বাগান, সে বাগান, সামনে বাগান রয়েছে এবং মাঠ রয়েছে, সেখান থেকে একটি তোলা ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। সবথেকে এই সমস্ত ছবিগুলোর মধ্যে আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ভিতরের এই দরজাটা, হ্যাঁ, কাঠের যে দরজাটা, সেই দরজাটার সাথে সাথেই জগন্নাথ দেবের যে ছবিটি, সেই ছবিটি। পুরীর ধামে যেমন সিংহদ্বার অর্থাৎ প্রধান দ্বার থেকে জগন্নাথ দেবের দর্শন করা যায়, ঠিক তেমনি দীঘার জগন্নাথ মন্দিরে অরুণ দ্বারের পরে যে সিংহদ্বার আছে, অরুণ দ্বারের পরে আরেকটা সিংহদ্বার রয়েছে, সেখান থেকেই আপনি জগন্নাথের দর্শন করতে পারবেন। আমি একই ফ্রেমের মধ্যে দেখানোর চেষ্টা করছি দীঘার জগন্নাথ মন্দির এবং পুরীর জগন্নাথ দেব এবং দীঘার জগন্নাথ দেবকে। দেখতে পাচ্ছেন সেই ছবি,
একই সাথে মানে দুই জগন্নাথ দেবকে এবং দীঘার এই জগন্নাথ মন্দিরকে। এই মন্দিরের আশেপাশে যত রাস্তা আছে, গাছ আছে, সমস্ত জায়গাতেই এই ধ্বজাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে, লাল রঙের ধ্বজা। চৈতন্য দ্বার থেকে একদম সোজা চলে আসলে মোটামুটি 500 মিটার কি 600 মিটার দূরত্বের মধ্যেই রয়েছে মাসির বাড়ি। আর আমি এখন সেই মাসির বাড়িতেই প্রবেশ করব। এই জায়গাটাতেও সুন্দর করে সাজানো হয়েছে, অনেকটাই সুন্দর লাগে, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগবে। বড় করে লেখা রয়েছে মাসির বাড়ির দ্বার। এই হলো মাসির বাড়ি, নতুন করে নির্মাণ করা হয়েছে এই মাসির বাড়ি। এখানেও কিন্তু জগন্নাথ দেবের পুজো হবে এখন থেকে। এই যে দরজা, এই দরজা এখন বন্ধ রয়েছে, এটাও কিন্তু সাজানো হয়েছে, দেখো সাজানো গোছানো হয়েছে। একটুখানি বলবো যে এই মাসির বাড়ির ঠিক সামনেই রয়েছে পুরনো জগন্নাথ মন্দির। এখানে লেখা রয়েছে ওল্ড দীঘার সমুদ্র তটে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাহিনী। সেটা তোমরা পজ করে পড়তে পারো, টোটাল এখানে যে কাহিনীটা সেটা লেখা রয়েছে। আমি একটুখানি এই পুরনো মন্দিরটা তো তোমাদেরকে দেখাবই, তার আগে এই নতুন মন্দিরের আমি একটু আগে যে দেখালাম তোমাদেরকে যে ভিতরের যে মানে এই কাঠের দরজার যে কলকাগুলো সেগুলো দেখো, এখানেও দেখো খানিকটা কত ডিজাইনগুলো কত সুন্দর করে করা, আর এবং অনেকটা মোটা। হ্যাঁ, এটা টোটালটা অনেকটা মোটা। তোমরা আসলে অবশ্যই মানে দীঘার জগন্নাথ ধাম তো ঘুরবেই, সাথে সাথে এই মাসির বাড়িও তোমরা ঘুরে যেও। এবার দেখাই এই পুরনো জগন্নাথ মন্দিরটা। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, স্থাপিত 1410 সাল। ঠিক আছে, ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, পূর্ব মেদিনীপুর। এখানে নিয়মিত পুজো হচ্ছে। ওপরের দিকে বেশ সুন্দর করে সাজানো, অনেক মানে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি সেটা রয়েছে। লেখা রয়েছে এখানে আদি জগন্নাথ সেবাশ্রম, পূর্ব মেদিনীপুর, দীঘা। এই হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে মূর্তি, যে মূর্তি রয়েছে এখানে, মানে যে মূর্তিতে নিয়মিত পুজো হয়ে থাকে এখানে। ঠিক আছে, মানে শুধুমাত্র জগন্নাথ, বলরাম, সুভদ্রা নয়, আরও মূর্তি আছে, সেটা আমি দেখাচ্ছি এক এক করে। এই মূর্তি কিন্তু ভীষণ সুন্দর এবং অনেকটাই পুরনো মূর্তি। নিয়মিত যে পুজো হয় সেটা বোঝাই যাচ্ছে, মঙ্গল ঘট রয়েছে, ফুল টুল রয়েছে, সেটা নিয়মিত বোঝাই যাচ্ছে। এবং এই মূর্তিটিও পুরোপুরি কাঠের মূর্তি, সেটা দেখেই তুমি বুঝতে পারছো পুরো কাঠের মূর্তি এটা। রাধাকৃষ্ণ থেকে শুরু করে চৈতন্য দেব, এমনকি মা গঙ্গা, সকলেই কিন্তু রয়েছেন এখানে, পূজিত হচ্ছেন। আর একদিকে মা কালী এবং বাবা লোকনাথ পূজিত হচ্ছেন। এই মন্দিরটির ওপরটাই খুবই সুন্দর, মানে এই যে মহাদেব রয়েছেন, বিষ্ণু রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন, শ্রী রাধা রয়েছেন, ঠিক আছে, মানে হনুমানজি রয়েছেন। ওপরটা খুবই সুন্দর এবং দুই দিকে দুটি এরকম সিংহ রয়েছে। আর এই মন্দিরের ঠিক সংলগ্নই হলো সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছ সকালবেলায় এখানে যে ঢেউ, সেই ঢেউ আঁচড়ে পড়ছে, সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি খানিকটা। আমি এই 2-3 দিন ধরে দীঘাতে রয়েছি, কিন্তু একবারও সমুদ্রে আসা হয়নি। তোমার এর আগে যতবার এসছি ততবারই আমি এসছি, এখানে এসছি, মানে হাওয়া টাওয়া খেয়েছি, তারপর কিছুটা সময় অতিক্রম করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এই এতটা লেটে আসলাম। দেখো সকালবেলা কিন্তু অনেকটাই জলের যে তেজ সেটা অনেকটাই রয়েছে, নতুন করে বাঁধানো হয়েছে, এই মানে জায়গাগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কি ব্যাপারটা। আর মাসির বাড়ির সামনে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, নীল রঙের একটা সিঁড়ি, নীল রঙের যে টোটাল সিঁড়ি চলে গেছে একদম সমুদ্রের দিকে, এটাকেই নতুন করে তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না এখানে। যাই হোক, প্রচন্ড রোদ্দুর, আর রোদ্দুরের মধ্যে এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে জগন্নাথ ধামের ভিতরের যে অংশটা, ভিতরের জগন্নাথ ঠাকুরের যে দৃশ্য, সেটা তোমাদের সাথে শেয়ার করা। সেটা আমার কাছে এসে পৌঁছালো। আমি তোমাদেরকে সর্বপ্রথম দেখানোর চেষ্টা করলাম একদম মন্দিরের ভিতরের যে ছবি, সে ছবি, আর সাথে সাথে মাসির বাড়ি, সেটাও দর্শন করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। তোমাদের ফিডব্যাক অত্যন্ত জরুরি, প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।